এই সরকারকে অবশ্যই ডক্টর ইউনূসের প্রশ্নে আমাদের আনকন্ডিশনাল শতভাগ সাপোর্ট রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুধুমাত্র গভর্নমেন্টকে একা লিড করতে পারবেন না, তার যদি একটা ইফিশিয়েন্ট টিম না হয়। টু বি অনেস্ট বলতে হবে, পুরো টিমকে আমরা ফিট মনে করি না। শুধু দুজন ছাত্র নিয়েছেন, আর ওভার সবই 60+। তাহলে এখানে ইয়ংদের প্রতিনিধিত্বটা কোথায়? ইয়ংদের প্রতিনিধিত্ব আমি বলছি না শুধু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন গ্র্যাজুয়েট ছেলেকে নিয়ে যান। ইয়ং তো শুধুমাত্র এইটাই না, আরও কিছু মিডল এজের 2-4 জন নেওয়া যেত, বিকজ এখন হ্যাঁ বয়সের কারণেও তো অনেক ক্ষেত্রে কাজের একটা প্রবলেম হয়। এবং বিশেষ করে এইখানের যারা আছে, হ্যাঁ তাদের এই যে আমরা যে ডেমোক্রেসির জন্য গত 15টা বছর ধরে ফাইট করেছি, আমার মতো অল্প বয়সে আমরা যে স্যাক্রিফাইস করেছি, এইখানে যারা গভর্নমেন্ট আছে তাদের কার কি স্যাক্রিফাইস কম্পেয়ার করেন? তারা এই গভর্নমেন্টের দ্বারা কতটুকু নির্যাতিত নিষ্পেষিত ছিলেন। লিটন ভাই মতো মানুষ যারা, অনেকে শফিক রেহমানের মতো মানুষ তো দেশে থাকতে পারেনি শেষ পর্যন্ত, এতটা তিক্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন। কাজেই এইখানে আমি মনে করি এরকম লোককে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু নানান ধরনের আলোচনা আছে, এই গভর্নমেন্ট আবার কতদিন কন্টিনিউ করবে, আর একটা অন-11 আবার হবে কিনা, -2 আবার হচ্ছে কিনা। কাজে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সম্পর্ক না থাকে, আস্থা তৈরি না হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা খুব ভালো হবে না সামনের পরিস্থিতিটা। তাহলে এখন রাজনৈতিক দলগুলোর সাথে তো সেইভাবে ওপেন ডায়ালগে যেতে হবে। এবং আমি মনে করি এই সরকারটাকে রাজনৈতিক সরকারের চেহারা দেওয়া যেত অন্তত। এখন প্রথমে 16 হয়েছিল, 17, তারপর 4 জন নিয়ে 21 হয়েছে, আরও 10 জন নেন, 11 জন নেন। আপনার একেবারে নিউ লোক, তারা কীভাবে 4-5টা মিনিস্ট্রি সামলাবে? সরি, আমার কথায় অনেকে উপদেষ্টারা যদি কষ্ট পেতেন আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা বাস্তবতা। এইরকম একটা ভালনারেবল সিচুয়েশন দেশের, এখানে একজন লোক কীভাবে 4-5টা মিনিস্ট্রি সামলাবে? আমি এটা বলবো, এখানে বিএনপি, জামাত কিংবা আরও অপোজিশন তো এই মুভমেন্ট লিড দিয়েছে। কাজেই সেখান থেকে প্রয়োজনে আরও কিছু রাজনৈতিক বিবেচনায় পরামর্শ করে অভিজ্ঞ লোকদেরকে নেন, যারা গভর্নমেন্ট রান করতে পারবে। না হলে ইউনূস স্যারের হয়তো এখানের একটা বদনাম হতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাস্তাঘাটে ব্যাপক আন্দোলন হচ্ছে, বিভিন্ন কমিউনিটি তাদের দাবি দেওয়া নিয়ে। এত বছর ভাই, 15 বছর শেখ হাসিনা ক্ষমতায় থেকেছে, আপনারা কেন আন্দোলন করেন নাই? এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে, তাদেরকে তো সেটেল হওয়ার জন্য কিছুদিন সময় দিবেন। যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবন 25 জন যে রাস্তা ব্লক করে থাকেন, কিংবা আপনার এইদিকে 1-150 জন রাস্তা ব্লক করে দিচ্ছেন। এই যে দীর্ঘদিন যে আন্দোলনটা চললো, যার বিপ্লবের এই সামনের একটা পরিবর্তনের বাংলাদেশ আমরা আশা করি, এর বেনিফিশিয়ারি আপনি, আপনার সন্তান, নেক্সট জেনারেশন সবাই হবে। তো এই গভর্নমেন্টকে কিছুদিন একটু সময় দেন। এখনই দাবি দেওয়া নিয়ে জিম্মি করে সচিবালয়ে ছাত্ররা ঢুকে যাচ্ছে। কেন এইচএসসি পরীক্ষা হবে না? কেন পরীক্ষা হবে না? ছাত্রদের পড়াশোনা করতে হবে। এখন স্কুল কলেজ খুলে গেছে, ছাত্রদের স্কুল কলেজে ফিরে যেতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, দেশ স্বাধীনের পরে 73-এ আপনার ছাত্ররা একবার অটো প্রমোশনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে অবরুদ্ধ করেছিল। সে সময়ের স্বাভাবিক রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ সাহেব তখন ফোন করে তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন, যে কারণ ছাত্ররা যারা ম্যাক্সিমাম ছাত্রলীগের নেতা ছিলেন বা সে সময় তিনি মুক্তিযুদ্ধের নেতা ছিলেন, তো কাজেই সেই ক্ষেত্রে সেই ছাত্রদেরকে অটো প্রমোশন দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় লেভেলে। তাহলে এইচএসসি লেভেলে পরীক্ষা বাতিল করা কোনোভাবেই আমি মনে করি সঠিক সিদ্ধান্ত না। ছাত্রদের ট্রাফিকের কাজ আর এখন আমি মনে করি সামলানোর দরকার নাই, আর পুলিশ সামলাবে। হ্যাঁ, ছাত্র তরুণদের, আন্দোলনকারী তরুণদের, তার যে একটা ভাইব্রেন্ট কমিউনিটি তৈরি হয়েছে, তারা রাষ্ট্রের পলিসি, তাদের এই তারুণ্যের জায়গা থেকে, তাদের মেধার জায়গা থেকে এখন তারা পলিসি নিয়ে ডিসকাস করতে পারে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করতে পারে, অর্থাৎ গভর্নমেন্টের কাজের প্রতি একটা নজরদারি করতে পারে, সেটা উত্তম সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি না যে এখন ছাত্ররা হসপিটালে যে অভিযান চালাবে, আপনার কোনো অফিসে যে অভিযান চালাবে, আর রাস্তার ট্রাফিকের কাজ ছাত্ররা সামলাবে। এটা ছাত্রদের যথেষ্ট হয়েছে, ছাত্ররা করেছে, প্রয়োজনে জাতির প্রয়োজনে আবার ছাত্ররা নেমে আসবে। কিন্তু এখন ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক করে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।